আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে আজকে একটা মর্মান্তিক টপিক নিয়ে কথা বলতে আসলাম। সেটা হচ্ছে ভূমিধস। এটা নিয়ে আমি কেন কথা বলতে আসলাম সেটার কারণ হচ্ছে, বাংলাদেশ আবহাওয়া সংবাদ জানিয়েছে আগামী 3 দিন ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণ ও পশ্চিম অঞ্চলে। দক্ষিণ পশ্চিম অঞ্চলে বাংলাদেশের সিলেট অঞ্চল রয়েছে, সেখানে ভারী বৃষ্টি হলে ভূমিধস হতে পারে এবং এমনই আশঙ্কা জানিয়েছে আবহাওয়াবিদরা। তাই আজকে আপনাদের বলে রাখি যে ভূমিধসটা কী এবং ভূমিধস থেকে প্রতিরোধের উপায় কী, এবং এই সম্পর্কে আপনারা ক্লিয়ার ধারণা থাকলে কিছুটা হলেও উপকৃত হতে পারবেন। ভূমিধস এড়ানোর জন্য আমাদের সাময়িক যে প্রস্তুতি সেটা নিতে পারি, তারপরে বাকিটা আল্লাহর হাতে। সো চলেন আমরা জানি ভূমিধস কী এবং কেন হয়, কোন অঞ্চলে বেশি হয়, কিভাবে হয় এবং কি কি কারণে এই ভূমিধস হতে পারে আমরা বিস্তারিত জেনে নিই। চলেন। ভূমিধস এর ইংরেজি প্রতিশব্দ ল্যান্ডস্লাইড। প্রবল মাধ্যাকর্ষণজনিত কারণে মাটির চাকা অথবা বড় পাথরখণ্ড উপর থেকে নিচ দিকে ধসে পড়াকে বলা হয় ভূমিধস। অনেক সময় বৃষ্টির পানির সাথে মাটি মিশে কাদা তৈরি হয়ে সেই কাদা গড়িয়ে নিচ দিকে নেমে আসলে সেটাকে ভূমিধস বলা হয়। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ভূমিধসের নাম কি এবং সেটা কোথায় হয়েছিল, সেটাতে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল পৃথিবী? পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ভূমিধস হচ্ছে ম্যামেইসের ভূমিধস। ম্যামেইসের এই ভূমিধসে 100টির বেশি বাড়ি চাপা পড়েছিল। বৃষ্টির পানির কারণে প্রবল চাপের সৃষ্টি হয় এবং সেই কারণেই এই ভূমিধসের সৃষ্টি হয়েছিল। ভূমিধসের প্রধান কারণগুলো হলো ঢালু স্থানের অস্থিতিশীলতা। বিভিন্ন কারণে ঢালু স্থানে অস্থিতিশীল হতে পারে, সেখান থেকে মাটি গড়িয়ে নিচের দিকে নামতে পারে। এখন কি কি কারণে এই ভূমিধস হতে পারে সেটা আমি আপনাদের বলে রাখি। ভূমিধসের প্রাকৃতিক যে কারণগুলো সেগুলো হলো ভূমিস্থ মাটির চাপ। ভূমিস্থ মাটির চাপের ফলে উপর থেকে মাটি নিচ দিকে গড়িয়ে নামে, যার ফলে ভূমিধস হয়। 2 নম্বর কারণটি হলো গাছপালা কেটে ফেলা এবং আগুনে পুড়িয়ে ফেলার ফলে সেখানের মাটি ক্ষয় হতে পারে, এটার ফলে ভূমিধসের সৃষ্টি হতে পারে। নদী বা সমুদ্রের ঢেউয়ের দ্বারা ভূমি ক্ষয় হয়ে ভূমিধসের সৃষ্টি হতে পারে। বৃষ্টিপাত বা বরফ গলে মাটি নরম হওয়ার কারণেও ভূমিধস হতে পারে। ভূমিকম্পের কারণে ভূমিধস হতে পারে। মানব সৃষ্টি কারণেও ভূমিধস হয়ে থাকে, সেগুলো হলো যন্ত্রপাতি বা গাড়ির দ্বারা সৃষ্ট কম্পনেও অনেক সময় মাটি ধসে পড়ে। পাহাড়ি অঞ্চলে কোনো বোমা বিস্ফোরণ হলে সেই জায়গাতে ভূমিধসের সৃষ্টি হতে পারে। কোনো বাধা বা মাটির চাপ যেটা ঢালুর উপরে অধিক চাপের সৃষ্টি করে এবং পরবর্তীতে সেখান থেকে ভূমিধসের সৃষ্টি হতে পারে। কৃষি নির্মাণ বা গাছ কাটার ফলে মাটিতে পানির পরিমাণ কমে গেলে তখনও ভূমিধস হতে পারে। এই হচ্ছে ভূমিধসের কারণসমূহ। আমরা এই কারণগুলোকে এড়িয়ে চলতে পারলেই ভূমিধস হতে রক্ষা পেতে পারবো। যেহেতু প্রাকৃতিক কারণকে এড়িয়ে চলা আমাদের জন্য অতটা সম্ভব না, বা সম্ভব না বললেই চলে, তাই আমাদেরকে ভূমিধস সম্পর্কে সতর্ক থাকতে হবে এবং ভূমিধসের সতর্কবার্তা পাওয়া মাত্র আমাদেরকে নিরাপদ স্থানে বা আশ্রয় কেন্দ্রে যাওয়া দরকার। যেহেতু সিলেট অঞ্চলে ভূমিধসের সতর্কবার্তা দেওয়া হয়েছে, তাই সিলেট অঞ্চলে যেসব স্থানে এরকম ভূমিধসের আশঙ্কা বেশি সেই সব স্থানের মানুষদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করছি তারা যেন নিরাপদ স্থানে যায় এবং আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নেয়। কারণ অনেক মানুষ আছে তাদের বাড়ি থেকে বেরিয়ে আশ্রয় কেন্দ্রে যেতে চায় না, কারণ দেখা যাচ্ছে যে তারা বাড়িতে এত বছর থেকেছে, সে বাড়ি ফেলে রেখে তারা অন্য জায়গায় যেতে চায় না। পরবর্তীতে দেখা যায় যে ভূমিধসের ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়ে মাটিতে চাপা পড়ে যায়, যেটা অনেক দুঃখজনক ঘটনা। তাই সবাই দোয়া করবেন সিলেটবাসীর জন্য এবং এরকম প্রাকৃতিক দুর্যোগের থেকে রক্ষা পাওয়ার জন্য সবাই প্রার্থনা করুন। এবং আমার নিউজ দ্বারা যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে
আমার চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।